আমরা বিশ্বাস করি যে মানব জাতির 84 লক্ষবার জন্মগ্রহণ হয় এবং 4 লক্ষবার হচ্ছে মানব জন্ম। এই মানব জন্মে আমরা 4 লক্ষবার জন্মগ্রহণ করি। তো আমাদের একটা বিশ্বাস যে আমরা যদি এখানে রথ ধরে টান দিতে পারি, ওনাকে দর্শন করতে পারি, তাহলে আমাদের আর পুনর্জন্ম হবে। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব এখানে হিন্দু ধর্মাবলম্বী সকল ভক্তবৃন্দ মিলে বাসুদেব এবং জগন্নাথ দেবের দুইটি রথ টানা হচ্ছে। ধর্মীয় নিয়ম অনুসারে এখানে 7 বার রথ টান দেওয়া হয়। বিভিন্ন ভক্তবৃন্দ বিভিন্ন সময়ে রথে টান দিয়ে থাকেন। তবে এখানে শুধু হিন্দু ধর্মাবলম্বী না, আপনারা দেখতেছেন এখানে হিন্দু মুসলিম সবাই, বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে এখানে এই উৎসবটাকে এখন জাতীয় উৎসবের মতো এটা সার্বজনীন উৎসবে রূপ দেওয়া হয়েছে। সবাইকে শুভ রথযাত্রার শুভেচ্ছা। আমাদের সনাতন ধর্মাবলম্বীদের আজকে শুভ রথযাত্রা। সমগ্র বিশ্বে আজকে এই দিনটি উদযাপন করা হচ্ছে। আমাদের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী এই রথযাত্রা রথবাড়িতে অনুষ্ঠিত হচ্ছে। আমরা সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে আমাদের সর্বস্তরের নাগরিকদের শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই উৎসবে সবার সুন্দর অংশগ্রহণের জন্য। যদি রথটা না উঠিতে পারে, রসি গেছে যদি স্পর্শ করে, এই কৃষ্ণের রাধারানী এইটাই স্পর্শ করলেই তার জীবন ধন্য। হয়তো পূর্বজনের স্বীকৃতি যার আছে সে আজকেই কেন আসবে, স্পর্শ করবে। স্বীকৃতি যার নাই, লাগা করে থাকবে, দর্শন করবে না। রথযাত্রায় এসে আমার খুব ভালো লাগতেছে। আর আমি জগন্নাথ দেবের পায়ে হচ্ছে পুষ্পাঞ্জলি এবং তার আশীর্বাদ নিতে আসছি। আমাদের দুইটা যাত্রা উৎসব আছে, একটা হচ্ছে আমাদের রথযাত্রা, আরেকটা হচ্ছে আমাদের দোলযাত্রা। তো তার মধ্যে রথযাত্রা উৎসব অত্যন্ত আনন্দদায়ক, বা এখানে সর্বসাধারণ বা সব ধরনের ভক্ত শ্রোতারা এখানে অংশগ্রহণ করে। পুরীতেও সকাল থেকে এতক্ষণ টিভিতে দেখে আসছি, অর্থাৎ পৃথিবী ব্যাপিয়া সনাতন ধর্মাবলম্বী বা আমাদের হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন সবাই সেই জগন্নাথ দেবের রথযাত্রা কোনো না কোনোভাবে উপভোগ করার চেষ্টা করে। বিশেষ করে এখানে আমরা রথ মেলা হইতো, এরপরে এই দিন চক্রি খেলা হইতো এবং দুলনা খেলা হইতো, এখনও আছে। বিশেষ করে জগন্নাথপুরে আপাময় জনসাধারণে আমার সর্বধর্মের সবার অংশগ্রহণ একটা সুন্দর সুপ্রষ্ট একটা সুন্দর একটা অনুষ্ঠান হইতে গিয়া এখনও হচ্ছে। বিশেষ করে জগন্নাথ হিন্দু মুসলমান মিলে আমরা যে অনুষ্ঠানটা হয় সত্যিকার তো খুব ভালো লাগে এবং আমাদের দর্শনার্থীদের আগমনে সুন্দর এবং সমৃদ্ধি হয়। আমরা আশা করব সারা বাংলাদেশও আজকে জগন্নাথপুরে নিয়ে শান্তি শৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে। জগন্নাথ উপজেলাতে 8টি ইউনিয়ন, 1টি পৌরসভা, সব 8টি ইউনিয়নের এবং একটা পৌরসভার লোকজন আসছে এবং ধর্ম যার যার উৎসব সবার। এই হিসেবে আমরা প্রতি বছরই এই রথ যাত্রা হয় এবং রথবাড়ি থেকেই শুরু হয়, বাসুদেব মন্দির থেকে এবং জগন্নাথ মন্দির থেকে আমরা রথটা নিয়ে আসি। আইসা আমাদের 7টা চক্কর দিয়ে আমরা গন্তব্যস্থানে আমরা পৌঁছে যাই। আমার বয়স 80 বছর, আমি 75 বছর আমি রথযাত্রা দেখছি। আগে খুব জমজমাটিত, অনেক দোকানপাট রাখতো। এই যাত্রাটা শুরু কিভাবে হয়েছে, কেন শুরু তো 300 বছর আগ থেকে শুরু হয়েছে। মসজিদে টান দিলে আসলে অনেক আমরা ধর্মীয় শাস্ত্র গ্রন্থে পাইছি, পুণ্যজন্ম হয় না, মানুষের রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়, বিভিন্ন দুর্ভোগ থেকে মুক্তি পাওয়া যায়। হ্যাঁ, এগুলোই আমরা পবিত্র ধর্মগ্রন্থে পাইছি।